আবু সাইদ মুক্ত শিক্ষার্থী নিহত হয়েছে, শহীদ হয়েছে। এই স্বজন হারানোর বেদনা, সেই শাস্তি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আমরা মনে করি যারা বিগত 17 বছর এই শহীদের যখন তারা এরপর থেকে যখন জামাতের উপর নির্যাতন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, বর্তমানে জুলাই যখন নির্যাতন করে হাজার হাজার নিরীহ ছাত্রদেরকে হত্যা করেছে, এই হত্যার একমাত্রই আমরা মনে করি অভিভাবক এবং স্বজনরা শান্তি পাবে যখন শেখ হাসিনাকে সুস্থ বিচারের আওতায় এনে আওয়ামী লীগকে এই বাংলাদেশে নিষিদ্ধ করা হবে। এছাড়া এই স্বজনদের হৃদয়ে আর কোন শান্তির সিদ্ধান্ত আমরা মনে করি হতে পারি না। আমরা চাই দ্রুত সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক এবং এই জুলাই যারা শাহাদাত বরণ করেছে সেই সমস্ত পরিবারকে যাতে একটা সান্ত্বনা দিতে পারে সেই জন্য আমরা চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এবং করে আমরা করে দিই। দেখেছি যখন জুলাই আন্দোলন শুরু হয় তখন এভাবে হাতে গোনা কিছু মানুষের হাত ধরেই আন্দোলন শুরু হয়েছিল। একটা সময় যখন আমরা একা থাকি তখন ব্যক্তি, আর যখন আমরা একত্রিত হই তখন আমরা শক্তি। এই চূড়ায়ের শক্তি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমরা এখানে যে কয়েকজন আছি আমরা সকলে সম্মানিত কণ্ঠে এই 25 যারা আমরা দেখেছি 2013 সালে বাংলাদেশের কোরআনের পাখিটাকে বলা হয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ নিরপরাধ মানুষকে নাটক সাজিয়ে হত্যা অপরাধী বিবেচিত করে যে 25 আওয়ামী লীগ নির্যাতন করে
তখনের আন্দোলনে প্রায় শতাধিক মানুষ হত্যা করেছিল। 2013 সালে নিরীহ নামাজরত মুসল্লিদেরকে শাপলা চত্বরে তারা পিটিয়ে হত্যা করেছে। 2018-তে হাসিনার অত্যন্ত আপনজন মোদীকে দেশে আনতে গিয়ে তখন আবার দেশের জনগণকে রক্তাক্ত করেছে। সর্বশেষ 2024-এর ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই খুনি হাসিনা দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। আমরা ছাত্র জনতার শক্তি থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, হাসিনাকে বাংলাদেশে অন্য কেউ পলায়ন করবে সেই চিন্তা এবং স্বপ্ন দেখতে পারে নাই, কিন্তু ছাত্র জনতা হাসিনাকে বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছে। আবারও যদি বাংলাদেশে ভবিষ্যতে কেউ স্বৈরাচারের ভূমিকা পালন করতে চায়, তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার মতো দুঃসাহস নয়। আমরা মনে করি তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার শক্তি এই ছাত্র জনতার আছে।